আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানকার জেলার যারা শিল্পপতি আছে তাদেরকে নিয়ে ডিআইসির উদ্যোগে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সহযোগিতা আমরা একটা র্যাম্পের আন্ডার একটা প্রোগ্রাম করছি। প্রোগ্রামটার নাম হচ্ছে গিয়ে স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের উপরে কীভাবে ওনারা আইপিও লঞ্চ করতে পারেন। এবার কারা লঞ্চ করতে পারে, মিনিমাম ক্রাইটেরিয়া যেটা এনএসসি বলেছে সেটা হলো গিয়ে অ্যাবাভ 30 ক্রোর্স যাদের লাস্ট 3 বছরের টার্নওভার আছে, তারা ধরুন ব্যাংক থেকে লোন পেতে অসুবিধা হচ্ছে, কারণ কোলাটেরাল সিকিউরিটি লাগে, তো মর্টগেজ লাগে, পারছে না, যাতে ইন্ডিভিজুয়ালি স্টক এক্সচেঞ্জে নাম লিস্টিং হয়ে যাতে আইপিও লঞ্চ করতে পারে এবং বাজার থেকে টাকা তুলে যাতে ব্যবসাটা আরও সমৃদ্ধি করতে পারে সেই বিষয়ে প্রোগ্রাম হচ্ছে। একদম একটা কীভাবে ওরা প্রসিডিওরটা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী প্রবলেম হতে পারে সেই বিষয়ে ওনারা একদিনের একটা ওয়ার্কশপ তুলে। এরা ওনারা প্রশ্ন তুলেছেন এনএসসি থেকে যারা এসেছিলেন, নজরুল ইসলাম আর মুস্তাফা কামাল এসেছিলেন, ওনারা যতটুকু পেরেছেন দিচ্ছেন ওনাদের বক্তব্য। ফিউচারে যদি ওনারা আরও বেশি মানে এগোতে চান সেক্ষেত্রে আমাদের তরফ থেকে জেলা শিল্পকেন্দ্র এবং এনএসসির তরফ থেকে সর্বতভাবে সাহায্য। জেলার যে শিল্প সেটাকে ত্বরান্বিত করতেই কি এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? একদম জেলার শিল্প, জেলার যাতে যারা এক্সিস্টিং যারা শিল্পপতি আছেন মানে বর্তমানে যারা আছে তারা যাতে আরও শিল্পটাকে প্রসার করতে পারেন, আরও বৃদ্ধি করতে পারেন, সেক্ষেত্রে ওনাদের ধরুন টাকার শর্ট হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হচ্ছে বা নতুন কোনো মেশিন আনছেন তার জন্য টাকার শর্ট হতে পারে, সেই কারণে যাতে ওনারা আইপিও লঞ্চ করে মার্কেট থেকে টাকা তুলে আর বিজনেসটাকে বাড়াতে পারেন, সেক্ষেত্রে এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা যারা আছেন এদের যেমন অর্থনৈতিক বা স্বাবলম্বী ঘটবে, তেমনি আমাদের জেলাটাও শিল্পে কিছুটা অগ্রসর হবে।